আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন আছি সোনমার্গের পথে। একটা জায়গাতে আমরা দাঁড়াইছি, আসলে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য এটা দেখার জন্য দাঁড়াইছি। আমরা খালি চোখে যতটা সৌন্দর্য দেখতেছি রূপতে কতটুকু আসতে বলতে পারবো না, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমরা সকাল বের হয়েছি বৃষ্টির মধ্যেই, তো এখন বৃষ্টি মোটামুটি কমে গেছে, নাই বৃষ্টি নাই। গাছগুলো একদম সবুজে পরিপূর্ণ, তার মাঝখান থেকে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, কোথাও কোথাও ভেসে যাচ্ছে, কোথাও মেঘগুলো পাইন গাছের ভিতর দিয়ে বেরিয়ে আসতেছে। অসম্ভব সুন্দর। পাহাড়, পাহাড়ের মাঝে মেঘের ঘন ঘটা, তার মাঝখানে একটু সূর্যের আবার দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ, তোমার সৃষ্টি কত সুন্দর। কার্গিল 155 কিলোমিটার, দার্স 98 কিলোমিটার। मुझे कहीं मिलना कभी तुम बेटा, मैं आस लगा के सारा जहां तेरा दीवाना है कि तू आई मेरा दिल दी तू कातिल, कल तू मेरी एक सुन दिल जाना, जो भी ये कल दस दिल विच कह दे तू। মারাত্মক দুই টাইপ ভাই, বেগ দিয়ে যেটা দেখা যাচ্ছে এটা একটা মনে করেন যে আপনার অস্থির একটা ভিউ, আর মেঘ না থাকলে তো সেটা আর একটা ভিউ পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। ক্যামেরা তো অফই করা উচিতেছে না। দৃশ্য এত সুন্দর দৃশ্য যে ক্যামেরা অফ বন্ধ করতে ইচ্ছে করতে। ये बातें याद रखना तू, जो तूने साथ की मेरे तेरे भी साथ होंगी। बेमानिया बेमानिया पता क्या था तेरे मन में, कोई नाराजगी कब से, मगर हर बार की तूने मानिया बेमानिया। तू मेरे रूबरू हर शय में, तू ही तू, तू पहली आरज़ू, तू ही जुदा ही जुदा। নিচে পাহাড়ে পাদদেশে মানুষের বসবাস, এখানে উপরেও আছে, নিচে এখানে মানুষের বসবাস আছে, উপর নিচে দুই জায়গায় বসবাস মানুষের। हो जुदा हो के तुझे से मिला ना मैं खुद से, मुझे ढूंढने का पता तुम ही हो। तेरा मेरा जो हो ले चलूं मैं वहाँ, कोई तुझको ना मुझसे चुरा ले, फिर रख लूंगा को मैं खोलूं पल के ना मैं, कोई तुझको ना मुझसे चुरा ले। সোনমার্গ 32 কিলোমিটার, কার্গিল 142 কিলোমিটার। ওই উপর দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, ভবিষ্যতে যদি আবার কখনো আসি ইনশাল্লাহ উপর দিয়ে যাব।
পাহাড়টা মানে মাথার কত উপরে, উপর দিয়ে তাকায় দেখতে গেলে এবার ঘাড় বাঁকা করে তাকায় দেখতে হইতেছে। এই কুয়াশায় পুরাটাই ঢেকে রয়েছে। সোনমার্গ আর মাত্র 9 কিলোমিটার। চিন্তা করেন এত উপরে আমরা উঠবো। कल जो न तुझसे मिला मैं होता, आज ना बिछड़ने की बात ये होती, मुझसे ही आज मुझको मिला दे, देखूं आदतों में तू है कि नहीं, हर सांस से पूछ के बता दे, इनके फासलों में तू है कि नहीं। একটু গ্লেশিয়ার দেখা যাচ্ছে, এগুলো এখনো বরফটা খুলে পানি হয় নাই। আমরা এখন দুই পাহাড়ের মাঝখান থেকে পাদদেশ দিয়ে যাচ্ছি। দুই পাহাড়ের দুই পাশে প্রচন্ড বিশাল বড় পাহাড়, যা আমি উপর দিয়ে উপরে তাকালেও এটার মাথা দেখা যায় না। অসম্ভব সুন্দর লাগতেছে এই জায়গাটুকু। এখানে একটু ঠান্ডাও লাগতেছে, হালকায় বোঝা যাচ্ছে যে ঠান্ডার পরিমাণ একটু বেশি। আর আমাদের সাথে নিচ দিয়ে বয়ে চলছে নদী। নদীর নাম জানা নাই, হয়তো সামনে গেলে জানতে পারবো, তখন আপনাদের বলে দিব যে এটা নদীর নাম কি। मुझे कहीं मिलना कभी तू बेटा, मैं आस लगा के सारा जहां तेरा दीवाना है, कि तू आई मेरा दिल दी तू कातिल, कल तू मेरी एक सुन दिल जाना, जो भी ये कल दस পাহাড়টা মনে হয় ঝুলে আছে এরকম মনে হচ্ছে এই পাশে বাম পাশটা। हमसे जुदा होके जी ले तू बेवफा होके, जा हमसे जुदा होके। ও সামনে বিশাল ধূসর বড় একটা পাহাড় দেখা যাচ্ছে। ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন করে পাথরগুলো সাজায় রাখছে, চিন্তা করা যায়। আমাদের এখন দাঁড়াইতে হবে নাকি বুঝতেছি না। দেখি ये बातें याद रखना तू, जो तूने साथ की मेरे, तेरे भी साथ होंगी, এই পাশে ঝর্ণা। पता क्या था এখানে দাঁড়াইতে মন চাইতেছে, কিন্তু এখানে আর ভিতর ক্যাম্প, এই জন্য আর এখানে দাঁড়ালাম না, আমরা চলে যাচ্ছি। এসব জায়গায় আসলে ক্যামেরা অন রাখা ঠিক না, কিন্তু আমি বুঝতে পারি নাই, যার জন্য বাম দিকে তাকাই নেই, ডান দিকে ঘুরে চলে আসলাম। যেহেতু এটা সিকিউরিটি একটা বিষয়, এই জন্য এসব জায়গাগুলো স্কিপ করে যাওয়া সবচেয়ে ভালো। कभी मैंने चाहा तुझे खुद से ज्यादा, मेरे बाद इसकी गवाह तुम ही हो, जुदा हो के तुझसे मिला ना मैं खुद से, मुझे ढूंढने का पता तुम ही हो। আমরা এই কয়েকদিনের মধ্যে আজকে একটু ঠান্ডা অনুভব করতেছি, কারণ আমাদের সামনে সোনমার্গ, এরপরে দ্রাসকে বলা হয় ওয়ার্ল্ডের সেকেন্ড হাইস্ট কোল্ডেস্ট এলাকা। এই জন্য একটু সেট আপ চেঞ্জ করে নিলাম। এখানে আসলে আমরা অনেকক্ষণ দাঁড়ায় গেছি, শুধু উঠাইতে সময় অনেক চলে গেছে।
ওয়েলকাম টু সোনমার্গ। আমরা সোনমার্গে এন্ট্রি হয়ে গেলাম। আস্তে আস্তে আমাদের স্বপ্নের দিকে আমরা এগিয়েছি। দিল্লি থেকে পাঠানকোট, পাঠানকোট থেকে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর থেকে শ্রীনগর, শ্রীনগর থেকে সোনমার্গ, সোনমার্গে চলে এসেছি। এরপর দ্রাস, কার্গিল, লে লাদাখ। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আমরা সময় নিয়ে যাচ্ছি, কোনো প্যারা নাই। যেখানে ভাল লাগতেছে দাঁড়াইতেছি, ছবি উঠাইতেছি, ভিডিও করতেছি। মাঝে মাঝে বৃষ্টি একটু প্যারা দিচ্ছে, এটা দিবেই, প্রকৃতির নিয়ম। আসলে কোন জায়গাটাকে বলবো যে এটা সুন্দর, এটা থেকে এটা সুন্দর, এটা বলার সুযোগই নাই। প্রত্যেকটা জায়গায় আসলে অসম্ভব সুন্দর। যেখানে দাঁড়াইছিলাম ওটাও সুন্দর লাগলো, এখানে আগানোর পর এটাকে মনে হচ্ছে অনেক সুন্দর জায়গা, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে ছবি উঠাই। বিষয়টা এরকম। कल जो न तुझसे मिला मैं होता, आज ना बिछड़ने की बात ये होती। দূরে পাহাড়ের গায়ে গ্লেশিয়ার দেখা যাচ্ছে। অনেকে এখান থেকে ঘোরা নিয়ে ঘুরতে যেতেছে ওই গ্লেশিয়ার দিকে। আমরা সোনমার্গ এখানে একটু দাঁড়াবো, নাস্তা করবো, তারপরে বের হবো। দূরের পাহাড়েও ওই গ্লেশিয়ার দেখা যাচ্ছে। আসলে আমরা যে সময়টা আসছি এই সময় দূরের পাহাড়গুলোতে গ্লেশিয়ার দেখা যায়, এছাড়া আসলে কাছে পাওয়া যায় না। রতন ভাই, কালকে আমরা এনে থাকা করেছিলাম, বুঝছেন? দেখছেন পরিবেশটা, থাকা হয় নাই। নাস্তা করার জন্য তো কোনো দোকান টোকান দেখতেছি না। কার্গিল 119। मुझे कहीं मिलना कभी तू बेटा, मैं आस लगा के सारा जहां तेरा दीवाना है। कि तू आई मेरा दिल दी तू काथ, कल तू मेरी एक सुन दिल जाना, जो भी ये कल হ্যাঁ, কার্গিল দেবো, কার্গিল মেমোরিয়াল আছে, ওইটা ঘুরবো।